আজকে আমরা সবাই একটু ছাদে গিয়েছিলাম কাজ করতে। তো পানি দিতে গিয়েছিলাম, বিকেলে গাছে পানি দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমাদের এই টাঙ্কিটা অনেক দিন ধরে আমাদের উপরে, ছাদের উপরে যে টাঙ্কিতে পানি দেওয়া হয়, পানি ভরা হয় খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য, সেইটা ভরে যখন অতিরিক্ত ভরে যায় তখন ওই টাঙ্কি থেকে এই টাঙ্কিতে পানিটা পড়ে। তো এই টাঙ্কির পানিটা অনেক দিন হয়ে গেছে যে জমা হয়ে গেছে। আমরা এইখান থেকেই গাছে পানি দিই, এই টাঙ্কি থেকে পানি নিয়ে। তো এই জন্য পানিগুলো ফেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ছেলেটা কত খুশি পানি দেখে। আসলে ওকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় আসলে আমরাও তো এত খুশি হতাম পানি দেখে। পানি দেখলে আসলে প্রত্যেকটা বাচ্চাই অনেক খুশি হয়ে যায়, অনেক আনন্দ পায়। তো ও বিভিন্ন ধরনের খেলা করছে আর এক একটা কথা বলছে। যেই ওকে বাধা দিতে আসছে তাকেই ও ভয় দেখাচ্ছে, ও ধরবে, ও এখান থেকে যাবে না। তো এমন অনেক দুষ্টুমি করছে। আর এই ফাঁকে আমরা গাছে পানি দিচ্ছিলাম। তো গাছে পানি দেওয়া শেষ, এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেহেদি গাছ। এখান থেকে আমি কিছু মেহেদি ছিঁড়ে নিব, মেহেদি তুলবো, কারণ অনেক দিন হয়ে গেছে মেহেদি তোলা হয় না। আর কিছু কিছু পাতা একটু বড় হয়ে গেছে। তো যে পাতাগুলো বড় হয়ে গেছে সেই পাতাগুলোই তুলে নিব আর হাতে মেহেদি দিব। আমার শাশুড়ি অনেক দিন ধরেই বলছে, এই জন্য মেহেদি তুলছে। তো আমাদের এই গাছের মেহেদিগুলো খুবই লাল হয়, অনেক সুন্দর কালার হয়। আর আসলে এই মেহেদিগুলো দিলে হাতের চামড়া বা মাথায় দিলে মাথায় অনেক ঠান্ডা থাকে বা হাতের চামড়ারও অনেক উপকার হয়। আর আমরা বাজারে যে মেহেদি কিনতে পাওয়া যায় সেই মেহেদিগুলো কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের হাতের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও আমরা মেহেদি দেই, কিন্তু আগের দিনের মানুষ কিন্তু এগুলোই দিত। ওই টিউব মেহেদি বেশি একটা দিত না। এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় টিউব মেহেদি, তো সবাই এখন ওই মেহেদিগুলোই দেয়। আর এছাড়াও টিউব মেহেদি দিয়ে ভালো করে সুন্দর ডিজাইন করা যায়, এজন্য দেয় মানুষ। কিন্তু আমার মনে হয় ওই মেহেদির চেয়ে এই মেহেদিগুলো অনেক 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 বেশি উপকারী। এটা হচ্ছে প্রাকৃতিক। তো যাই হোক, আমি এখন মেহেদিগুলো আমার তোলা শেষ। আমি কিন্তু বেশি মেহেদি তুলব না। তো আর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, সে অনেক ধরনের যে তাকে না করছে যে দুষ্টুমি করো না, তার সাথে তাকে সে পিটি দিতে যাচ্ছে। তো এখন দেখবেন এই গাড়িটা নিয়েও সে খেলা করছে। যাই হোক, দাদা ভাইয়া না করেছে, এই জন্য দাদা ভাইয়াকে পিটি দিল। তো এইভাবে সারাদিনই তার চলতে থাকে, সবার সাথেই দুষ্টুমি করে। বাসায় একজনই ছোট বাচ্চা। তো আর এখানে অনেক দিন ধরে মাটিগুলো ফেলে রেখেছিলাম, শুকাতে দিয়েছিলাম আর কি মাটিগুলো। তো এখন মাটিগুলো তুলে নিব, যেন বৃষ্টিতে এসে ভিজে নষ্ট না হয়। এই জন্য মাটিগুলো দিয়ে অন্যান্য গাছ লাগানো হবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানের পরিচর্যা করবেন। আসলে ছাদ বাগানের পরিচর্যা করলে খুব ভালো ফল পাওয়া যায়। যাই হোক, আমি মেহেদিগুলো বাড়তে চলে আসলাম, কারণ হাতে আমার শাশুড়ি মা মেহেদি দিবে। যে আমার এখান থেকে অনেকটা অন্ধকার মনে হচ্ছে, আমি একটু ব্যাক সাইড থেকে ক্যামেরাটা ধরেছি এজন্য। তো যাই হোক, মেহেদিগুলো বাটবো, দেখতেই পাবেন যে আসলে কালারটা খুবই সুন্দর হয়। হয়তো উঠানোর পরে দেখাতে পারবো না, কারণ কখন উঠায় বা অনেক সবসময় তো আসলে ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, সবগুলো মেহেদি বেটে তারপরে এই যে এখন আবার আমি উল্টো পাশ থেকে ক্যামেরাটা ধরেছি, যার কারণে ফর্সা লাগছে দেখতে। তো আপনারা যারা যারা এই গাছের মেহেদি দিতে পছন্দ করেন, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ছেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এই যে বাটা শেষ মেহেদি, এখন আমার শাশুড়ি হাতে মেহেদি দিচ্ছে। তো প্রথমেই নখে দিবে, কারণ নখটা কালার হওয়ার জন্য। আসলে কি, যেটা সত্য কথা, কাজ করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, কাজের ভিতরে আনন্দ থাকলে সেই কাজগুলো করতে আরও বেশি ভালো লাগে, ভালোবাসা থাকলে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়িও মেহেদি দিয়েছে, আমার ছেলেকেও মেহেদি দিয়ে দিয়েছে। এখন সে ঘুমাচ্ছে হাতে, কিন্তু সে কোন